হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পেজে আপনাদের স্বাগতম। আজকে আমি ইফতারির সব আইটেমগুলো দেখাবো। প্রথমে একটা পাইপেন নিব, তারপর কিছু সংখ্যক পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু বাদামি রং হওয়ার জন্য কিছু সংখ্যক লবণ দেব। কয়েকটা শুকনা মরিচ ছেড়ে দেব। শুকনা মরিচ ভাজার পর এবার একটু লবণ দিয়ে হাতে মেখে নেব। ভালোভাবে মরিচটা মাখতে হবে। মরিচ এবং পেঁয়াজ ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এখানে আমি ভালোভাবে মাখানোর পর এখন আমি দিয়ে দেব সামান্য কিছু সংখ্যক সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর আবার একটু মেখে নেব। তারপর আমি এক এক করে, যদিও আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু, সে আলুগুলো এখন ছেড়ে দেব। মানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি, যেহেতু আমি ডিম চপ করব এবং আলুর চপ করব, এই জন্য এখন আমি আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যেন চপে কোনো সমস্যা না হয়। যদিও আমার চপটা নরম হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি নতুন আলু নিয়েছি, এই কারণে। এখন আমি এক এক করে ডিম চপ, আলুর চপ দুটাই বানিয়ে নেব। জন্য আমি ডাল বেটে নিয়েছি। এখন দেব মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপর দেব লবণ, তারপর দেব একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর দেব সামান্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর দেব 2 চা চামচ বেসন। তারপর হাতে মেখে নেব। সবগুলো একসাথে মেখে নেওয়ার পর আমি অ্যাড করব নুডলস মশলা। এখন আমি নেব বেসন। বেসনের মধ্যে আমি 2 চা চামচ খাবার ছোটা দিলাম, লবণ দিলাম, মরিচ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। তারপর আমি ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে নেব। বেসন গোলার পর এখন আমি একটি কড়াইয়ে তেল ঢেলে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে করে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজু এমনভাবে অল্প আঁচে ভাজতে হবে যাতে করে পোড়া না লেগে যায়। এই তো পেঁয়াজগুলো হয়ে আসছে। এখন এক এক করে আমি তুলে নেব। পেঁয়াজগুলো তোলার পর এখন আমি দিয়ে দেব ডিম চপ, আলুর চপ একসাথে। দেখতেই পারতেছো আমার ডিম চপগুলো হয়ে আসছে। এখন আমি এক এক করে উল্টিয়ে দেব। ডিম চপগুলো লাল লাল হয়ে আসলে এখন একটি পাত্রে আমি এক এক করে তুলে নেব। দেখতেই পারতেছো কিভাবে সবগুলো চপ ফুলকো ফুলকো হয়েছে। এখন এক এক করে একটি পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব বেগুনি। যদিও আমি বেগুনগুলো আগে থেকে কেটে
লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। বেগুনিগুলো লাল লাল হয়ে আসলে এক এক করে আমি নামিয়ে দেব। এই তো শেষ হয়ে আসলো আজকের ইফতারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।